জয় ঢাকের উপস্থাপনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প লুল্লু। গল্প বলছি শর্মিষ্ঠা ভট্টাচার্য। আজ গল্পের চতুর্থ অধ্যায়, উদ্যোগ। আমির বলিলেন, মহাশয়, তাহাই যদি সত্য তবে চলুন না কেন, আপনার সেই ভূতটিকে গিয়া জিজ্ঞাসা করিয়া দেখি, তিনি যদি অনুগ্রহ করিয়া আমার স্ত্রীকে উদ্ধার করিয়া দেন। কারণ ভূতে ভূতে অবশ্যই আলাপ পরিচয় আছে, নিমন্ত্রণ আমন্ত্রণে শাদী বিয়াতে অবশ্যই সাক্ষাৎ হইয়া থাকিবে। আমার স্ত্রীকে যে ভূতে লইয়া গিয়াছে তাহাকে যদি তিনি দুইটি কথা বলিয়া দেন, তাহা হইলে আমার অনেক উপকার হইতে পারে। না হয় স্ত্রীকে কি করিয়া পাই তাহার একটা না একটা উপায়ও তিনি বলিয়া দিতে পারেন। ব্রাহ্মণ বলিলেন, এ পরামর্শ মন্দ নয়, তোমার দুঃখ দেখিয়া আমি বড়ই কাতর হইয়াছি। আচ্ছা চলো যাই, দেখি কি হয়। ব্রাহ্মণ দুর্গা বলিয়া আমির বিসমিল্লা বলিয়া যাত্রা করিলেন। ক্রমে তাহারা যে মাঠে ভূত থাকে সেই মাঠে গিয়া উপস্থিত হইলেন। যে গাছে ভূত থাকে সেই গাছতলায় গিয়া উপস্থিত হইলেন। সেইখানে দাঁড়াইয়া গাছের দিকে চাহিয়া ঊর্ধ্বমুখে দুইজনে স্তুতি মিনতি করিতে লাগিলেন। ব্রাহ্মণ বলিলেন, হে ভূত, আশ্রিত সেই দরিদ্র ব্রাহ্মণ আজ পুনরায় তোমার নিকট আসিয়াছে। তোমার কৃপায় তাহার প্রাণ রক্ষা হইয়াছে, তোমার কৃপায় তাহার দরিদ্রতা মোচন হইয়াছে। পৃথিবীতে যত ভূত আছে সকল ভূতের তুমি শ্রেষ্ঠ, ভূতের তুমি রাজা। কৃপা করিয়া দেখা দাও, আর একবার আবির্ভূত হও। মুসলমান বলিল, ভূত সাহেব, হুজুরের নাম শুনিয়া কদমবসি করিতে এখানে আসিয়াছি, আমার মনস্কামনা সিদ্ধ করুন। হুজুরের এই গাছতলায় কাঁচা পাকা সিন্নি চড়াইব। এই প্রকারে নানারূপ স্তব করিতে করিতে গাছটি দুলিতে লাগিল। গাছটির উপর যেন এক প্রবল ঝড় বহিতে লাগিল, ডালপালা মরমর করিতে লাগিল। তারপর গাছের ডগায় এক স্থানে সহসা অন্ধকারের আবির্ভাব হইল। বেলা 2 প্রহরে চারিদিকে সূর্যের কিরণ আর সকল স্থানেই আলো, কেবল সেই স্থানটুকুতেই অন্ধকার। ক্রমে সেই অন্ধকার রাশি জমিয়া গাঢ় হইতে গাঢ়তর হইতে লাগিল। অবশেষে তাহা এক ভীষণ প্রকাণ্ড নরমূর্তিতে পরিণত হইল। নরমূর্তি ধরিয়া ভূত গাছ হইতে নামিয়া আসিল, বৃক্ষের পাশে আসিয়া দাঁড়াইল। এখানে এখন একটি নূতন কথা উঠিল। বিজ্ঞান বেত্তারা, বিশেষত ভূত তত্ত্ববিদ পণ্ডিতেরা এই বিষয়টি অনুধাবনা করিয়া দেখিবেন। এখানে স্থির হইল এই, যেমন জল জমিয়া বরফ হয়, অন্ধকার জমিয়া তেমনি ভূত হয়। জল জমাইয়া বরফ করিবার কল আছে, অন্ধকার জমাইয়া ভূত করিবার কল কি সাহেবেরা করিতে পারেন না? অন্ধকারের অভাব নাই, নিশাকালে বাহিরে তো অল্প অল্প অন্ধকার থাকেই। তারপর মানুষের মনের ভিতর যে কত অন্ধকার আছে তাহার সীমা নাই, অন্ত নাই। কোদাল দিয়া কাটিয়া কাটিয়া ঝুড়ি পুড়িয়া এই অন্ধকার কলে ফেলিলেই প্রচুর পরিমাণে ভূত প্রস্তুত হইতে পারিবে। তাহা হইলে ভূত খুব সস্তা হয়। 1 পয়সা 2 পয়সা বড়জোর 4 পয়সা করিয়া ভূতের শের হয়। সস্তা হইলে গরিব দুঃখী সকলেই যার যেমন ক্ষমতা ভূত কিনিতে পারে। গাছের পাশে দাঁড়াইয়া কিছু রাগতভাবে ভূত বলিল, বামুন, আজ আবার কেন আসিয়াছিস? তোর মতো বিটলে বামুন আমার অবদ্ধ নয়, ইচ্ছা হইলে এক্ষুনি তোর ঘাড় মুচড়াইয়া দিতে পারি। আমার অবদ্ধ সেই ইংরেজি পড়া বাবু লোক, তাহাদের ভয়ও করি ভক্তিও করি। ভয় করি পাছে মহাপ্রভুরা গায়ে টলিয়া পড়েন, কি এমন করিয়া দেন। ভক্তি করি কেননা এটা সেটা খাইয়া তাহাদের কানের কোঁচকা ঘুচিয়া যায়, মন সরল হইয়া যায়। এই মর্তলোকেই তাহারা সদাশিবত্ব প্রাপ্ত হন। অন্য লোকের মতো তাহাদের মন জিলেপির পাক বিশিষ্ট নয়। ব্রাহ্মণ বলিলেন, প্রভু, আমি নিজের জন্য আপনার নিকট ভিক্ষা করিতে আসি নাই। আপনার প্রসাদে আমার আর কিছুরই অভাব নাই। এই লোকটি নিদারুণ সন্তাপিত হইয়াছে, ইহার জন্যই আমি আপনার নিকট আসিয়াছি।
এই কথায় ভূতের রাগ কিছু পড়িয়া আসিল। সে জিজ্ঞাসা করিল, সঙ্গে তোমার ও লোকটিকে? ব্রাহ্মণ তখন আমিরের সকল কথাই ভূতকে শুনাইলেন। শুনাইয়া বলিলেন, মহাশয়, আপনাকে ইহার একটা উপায় করিতে হইবে, না করিলে এ লোকটি প্রাণে মরিবে। আপনি দয়ার্দ্র চিত্ত, আমার প্রাণ রক্ষা করিয়াছিলেন, ইহারও প্রাণ রক্ষা করুন। ভূত বলিল, ইহা স্ত্রীকে নিশ্চয় লুল্লু লইয়া গিয়াছে। এই সবে নূতন ভূতগিরি পাইয়াছে, ভূতগিরিতে তাহার নব অনুরাগ, সে বড়ই দুরন্ত। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, নূতন ভূতগিরি পাইয়াছে? মহাশয়, সে কি প্রকার কথা? ভূত হাসিয়া বলিল, এ কথা তোমরা কিছুই জানো না। লোকে বলে অমুক মানুষ মরিয়া ভূত হইয়াছে, কিন্তু সেটি সত্য নয়। মানুষ নিজে মরিয়া ভূত হয় না, মানুষ মরিলে আমরা কেহ গিয়া তাহার ভূতগিরি করি। লক্ষ লক্ষ ভূত পৃথিবীতে অবস্থিতি করিতেছে, কেহ বা ভূতগিরি করিবার কর্ম পাইয়াছে, কেহ বা বেকার বসিয়া আছে। আমাদের যিনি কর্তা, তিনিই ভূতদিগকে এই কার্যে নিযুক্ত করেন। ভূতকে তিনি বলেন, যাও অমুক মানুষের সঙ্গে সঙ্গে থাকো, সে মরিলে তাহার ভূত হইও, তাহার ভূতগিরি তোমাকে দিলাম। সেই দিন হইতে ভূতটি মানুষের সঙ্গে সঙ্গে থাকে। মানুষের মাথাটি ধরিলে তাহার আর আনন্দের পরিসীমা থাকে না, কেননা মরিলেই তাহার ভূতগিরি করিতে পাইবে। এরূপ যে ঘটনা হয় সে কেবল তোমাদের নিজ দোষে। দেশীয় সংবাদপত্র সকল তোমাদিগকে কত সুশিক্ষা দিয়া থাকে। যদি কায় মনোচিত্তে পালন করিতে, তাহা হইলে তোমাদের এ দুর্দশা হইত না। এই দেখো, দেশ একেবারে নির্ধন হইয়া যাইতেছে। বিলাতি কাপড়ের দ্বারা বিদেশিয়েরা ধন লুটিতেছে। ভালো কাপড় না পরিলেই তো হয়। যদি কাপড় না পরো, তাহা হইলে তো আর তোমাদিগের ধন কেহ লুটিতে পারে না। রেল করিয়া বিদেশিয়েরা ধন লইয়া যাইতেছে। ভালো, রেলে না চড়িলেই তো হয়। পায়ে হাঁটিয়া কেন কাশী বৃন্দাবন যাও না? তা যদি করো, তাহা হইলে বিদেশিয়েরা তোমাদিগের দেশে রেল করিতে কখনোই আসিবে না। দেশের ধন দেশেই রহিয়া যাইবে। সেইরূপ আমরা তোমাদিগের ভূতগিরি করি, আমরা তোমাদিগের ভূতগিরি করিবার উমেদারিতে থাকি। ভালো, তোমরা যদি মরা ছাড়িয়া দাও, তাহা হইলে তো কেহ তোমাদের ভূতগিরি করিতে আসে না। তাই বলি, না মরিলেই তো সকল কথা ফুরাইয়া যায়। নিজে তোমরা মরিবে, আর যত দোষ আমাদের। অপরাধের মধ্যে এই যে মরিলে আমরা তোমাদিগের ভূতগিরি করি। যাহা হোক, লুল্লু বহুদিন হইল ভূতগিরি করিবার জন্য দরখাস্ত করিয়াছিল। তাহার কপালে ভালো ভূতগিরি কোথাও জুটে নাই। অবশেষে কর্তা তাহাকে দুঃখীরাম চণ্ডালের ভূতগিরির উমেদারিতে নিযুক্ত করেন। দুঃখীরাম যদিও বৃদ্ধ হইয়াছিল, তথাপি তাহার শক্তি সামর্থ্য বিলক্ষণ ছিল। কিছুতেই মরিতে চায় না। বৃদ্ধের কুব্যবহারে লুল্লু বড়ই বিরক্ত হইয়াছিল। আজ অল্পদিন হইল দুঃখীরামের মৃত্যু হইয়াছে। লুল্লু তাহার ভূতগিরি পাইয়াছে। লুল্লু একটি সভ্য ভব্য নব্য ভূত। সে যে এতদিন পরে এখন মনের সাধে ভূতগিরি করিতেছে, তোমাদের মুখে কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। ব্রাহ্মণ বলিলেন, সে কি কথা মহাশয়? দুরাচার লুল্লুর কার্যে আপনি সন্তুষ্ট? আমরা যে আপনার নিকট তাহার নামে অভিযোগ করিতে আসিয়াছি, ইহার স্ত্রীকে আপনি উদ্ধার করিয়া দিবেন, সেই প্রার্থনায় যে আপনার কাছে আসিয়াছি। এরূপ অনেক বাদানুবাদের পর ভূত বলিল, দেখো, আমি এক্ষণে বৈরাগ্য ধর্ম অবলম্বন করিয়াছি। সংসারের বাদ বিসংবাদ ভালো মন্দ কিছুতেই থাকি না। আমি জানি না লুল্লু এখন ইহার স্ত্রীকে কোথায় রাখিয়াছে। অন্বেষণ করে এরূপ অবকাশ আমার নাই। তোমরা এক কাজ করো, এখান হইতে 10 ক্রোশ দূরে মাঠের মাঝখানে একটি পুরাতন কূপ আছে। সেই কূপে এখন জল নাই। তাহার ভিতর ঘ্যাঘো বলিয়া একটি ভূত বাস করে। ঘ্যাঘো সকল সংবাদ রাখিয়া থাকে। ভূত দিগের মধ্যে সে একরূপ গেজেট। তোমরা তাহার নিকট যাও, সে সকল সন্ধান বলিয়া দিবে। তবে কথা এই, আজ কিছুদিন হইল ঘ্যাঘো মনোদুঃখে জর্জর হইয়াছে। মনের খেদে বিরলে সে কূপের ভিতর বসিয়া আছে। কথা কহে না, ডাকিলে উত্তর দেয় না। তাহার দেখা পাওয়া ভার। চেষ্টা করিয়া দেখো।